ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন ছাত্রদলের সভাপতি। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যারা বাংলাদেশে জুলাই আগস্টে নিজের পরিপন্থী কাজ করছে, জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে কারা বিনষ্ট করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উপর বিবেকের উপর দায় ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করবেন এই জুলাই আগস্টে বৃহৎ ঐক্যকে কারা তাদের স্বার্থে বিনষ্ট করছে। যারা পারভেজ হত্যা, সাম্য হত্যার করে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করবো না। স্পষ্টভাবে বলতে চাই, আবারও বলছি, এই সাম্য হত্যার বিচার ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি। কিন্তু এই ইন্টারিয়াম সরকারের যারা দায়িত্বে রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সামনের পরিবারের প্রতি কোনো সহানুভূতি করে কথা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, এবং তারা এটি বলতে পারে ছাত্রদলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত তুলবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না। আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করবো না। আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের আমরা আজকের এই কর্মসূচির শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটি বিষয় খুবই স্পষ্ট, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই বাংলাদেশে যারা ছাত্রদলের সামান্য পরিমাণ যদি কোনো প্রকার কোনো বিষয় থাকে, সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোতে ব্যস্ত থাকে। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা সুবিধাভোগী, যারা সরকারের নেতৃত্বে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুলছে না। তার একটি বাক্য আজকের দিন তাদের মুখ থেকে নিশ্চিত হয়নি, সোশ্যাল মিডিয়া তারা দুঃখ প্রকাশ করতে পারেনি। আমরা তাদের এই অবস্থানের প্রতি ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকের এই অবস্থান কর্মসূচিতে স্পষ্টভাবে বলে দিচ্ছে, আমরা আর অপেক্ষা করব না। আমরা সাম্য হত্যার দাবিতে 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আগামীতে